অদৃশ, আদর করো আমাকে। কি হলো অদৃশ? আদর করো আমাকে। যদি অঙ্কন চলে আসে? আসলে আসবে, তুমি আদর করো। কি হলো, ঘুমাবে না? সমস্যাটা কোথায় হচ্ছে বলো তো? আমার দিক থেকে সব ঠিক আছে তো? সব ঠিক আছে, সমস্যাটা তো আমার। এই প্রথম কোনো পুরুষ মানুষ বলল যে সমস্যাটা তার। তবে কি জানো, আমার মনে হয় সমস্যাটা খুব একটা জটিল নয়। তবে মাইন্ডটা ঘুরে যাচ্ছে। আচ্ছা, তুমি যখন এইগুলো করো তখন কি তুমি অন্য কিছু ভাবো? আরে না, সেরকম কিছু না, মাইন্ডটা খালি বারবার ডাইভার্ট হয়ে যাচ্ছে। বেশ কমপ্লিকেটেড। দেখা যাক কোন দিকে মোড় নেয়। আচ্ছা পৃথা, বলো। আমরা ডাক্তার দেখাতে পারি না? আমার কি সমস্যা? না মানে আমি দেখাতে পারি না? দেখো, সবকিছু রোগের অভাবে চিকিৎসা হয় না। আর আমার যতদূর মনে হচ্ছে এটা খুব একটা মেজর কোনো ডিজিজ না। তুমি আর চিন্তা করো না, তুমি আমার উপর ছেড়ে দাও, আমি দেখছি কি করা যায়। চলো এবার ঘুমিয়ে পড়ি। গুড নাইট। অদৃশ, অদৃশ, আরে হ্যাঁ বল। কি মুখ বুঝে পড়ে আছিস? বলছি কালকে তো অফ, প্ল্যান কি? আর প্ল্যান? ব্যাচেলার মানুষের আর কি প্ল্যান রে? এই ঘুরে ফিরে একবার যাবো বাড়ি, মায়ের সাথে দেখা করে আসবো। ভালো। তা বিয়েটা কবে করছিস অদৃশ? পাগল নাকি? আমি এত তাড়াতাড়ি বিয়ে করব? তুই ভার্জিনই মরবি দেখিস। আমি ভার্জিন আছি, তোকে কে বললো? কি দরকার ছিল? হ্যাঁ যাই হোক, শোন না, কাল আমার বাড়ি চলে আয়। না ভাই, আমি না কাবাব মে হাড্ডি হতে চাই না। এইসব কথাবার্তা বাবা কি সুন্দর গল্প চলছে। সরি ম্যাম। যাদের হাট একদম গল্প করার জন্যই তো এতগুলো করে টাকা দেওয়া হয় তোমাদের। সরি ম্যাম। করো, মন দিয়ে গল্প করো। সো সরি ম্যাম, সরি। পৃথা আর অঙ্ক, হ্যাঁ ভাই। আমার বিয়ের কথা না ভেবে না এই মালটার বিয়ের কথা ভাব। কেন? আগেরটা বোধ হয় ঠিক সার্ভিস দিচ্ছে না। নয়তো বল না, এত খিটখিট করে। পয়েন্ট 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 পয়েন্ট। কি ভাবছো অঙ্কন? কিছু না। তা কিছু তো ভাবছো? না, এই সকালে যেটা হলো। আমি অদৃশকে ভালোবাসি না অঙ্কন, আমি তোমাকে ভালোবাসি। আমি অদৃশের নামটা নিয়েছিলাম শুধুমাত্র তোমায় উত্তেজিত করার জন্য, যাতে তোমার সমস্যাটা দূর হয়ে যায়। আর তাতে কাজও দিয়েছে।
জানি আমি কি মনে হচ্ছিল তখন। অসম। কিরে বিয়েটা কবে করছিস? তুই হঠাৎ আমার বিয়ে নিয়ে কেন পড়েছিস বলতো? ধান্দাটা কি তোর? কি আর হবে, তুই বিয়ে করে নিলে আমরা 4 জন একসাথে কোথাও ঘুরতে যাব, এই আর কি। সে তো এখনো আমরা ঘুরতে যেতে পারি। আজ অঙ্কন বাড়িতে থাকবে না, রাতে আসবি? ওয়াই নট ম্যাডাম। যদিও ফোর্সাম ব্যাপারটা হবে না। তুই না চাতা। ওই দেখ তোর বর এসে গেছে। কি হলো অঙ্কন, কি ভাবছো? না কিছু না। কি হলো বলবে তো, কি ভাবছো? তখন থেকে চা খেতে খেতে এত অন্যমনস্ক। আচ্ছা পৃথা, তুমি অদৃশকে সত্যি সত্যি ভালোবেসে ফেলছো না তো? সত্যি তুমিও না? আরে না গো, আমি এই গেমটা খেলছি শুধুমাত্র তোমার আর আমার ইন্টিমেসির মধ্যে ভ্যারাইটিটা আনার জন্য, যাতে তোমার এই প্রবলেমটা সলভ হয়ে যায়। সত্যি বলছো? একদম সত্যি বলছি। আর তুমি যদি না চাও আমি গেমটা স্টপ করে দিতে পারি, আমার কোনো প্রবলেম নেই। না, স্টপ করতে হবে না। তোমার এই গেমটার জন্য আমারও তো লাভ হয়েছে। তবে মনের মধ্যে এত দ্বন্দ্ব পুষে রেখো না। চিন্তা করো না, আমার আর অদৃশ্যের ফ্যান্টাসিটা কোনোদিনও বাস্তবে ঘটবে না। প্রমিস? প্রমিস। কি হলো, কি ভাবছো? না কিছু না। বলছিলাম যে অফিসে একটু এক্সট্রা কাজ আছে, আমি আর অদৃশ্য একটু স্টে করবো। আমিও থাকবো। না না, তোমার থাকা দরকার নেই, তুমি বাড়ি চলে যাও। কাল মা আসছে, ঘরটা একটু গুছিয়ে রেখো। কি হলো, পারবে তো? গুড হাবি। আজ অঙ্কন বাড়িতে থাকবে না, রাতে আসবি? হ্যালো। ছুরি নিয়ে কি করছো? তুমি বলেছিলে না মা আসবে? হ্যাঁ। রান্না করছিলাম। ও আচ্ছা, থ্যাংক ইউ বাবু। ওয়েলকাম। লাভ ইউ। লাভ ইউ টু।